আপনি কি কখনো ভেবে দেখেছেন দাহক্রিয়া সম্পন্ন হয়ে যাওয়ার পর কেন অধিকাংশ হিন্দু পরিবার শ্মশানে আর অপেক্ষা না করে স্নান করে বাড়ি ফিরে আসে? কেন বলা হয় শেষকৃত্য শেষ হওয়ার পর শ্মশান ত্যাগ করে নিজের গৃহে ফিরে যাওয়াই কর্তব্য? এর পিছনে শুধু ভয় বা কুসংস্কার নয়, হিন্দু ধর্মীয় ঐতিহ্যের মধ্যে রয়েছে গভীর আধ্যাত্মিক এবং আচারগত ভাবনা। আজকের আলোচনা সেই বিষয় নিয়েই। প্রথমেই একটি কথা পরিষ্কার করে নেওয়া দরকার, সব হিন্দু শাস্ত্রে এমন সরাসরি বাক্য নেই যে দাহের পর শ্মশানে এক মুহূর্তও থাকা যাবে না। বিভিন্ন সম্প্রদায়, গৃহ্যসূত্র এবং আঞ্চলিক রীতিতে নিয়মের কিছু পার্থক্য রয়েছে। তবে মৃত্যুর পর অন্ত্যেষ্টিক্রিয়া, অশৌচ, শুদ্ধিকরণ এবং দাহস্থল ত্যাগের যে ঐতিহ্য, তার মধ্যে একটি সুস্পষ্ট ধর্মীয় দর্শন রয়েছে। হিন্দু দর্শনে শরীরকে আত্মার স্থায়ী পরিচয় মনে করা হয় না। শ্রীমদ্ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ, অর্থাৎ আত্মার জন্ম নেই, মৃত্যুও নেই। আবার গীতায় বলা হয়েছে, মানুষ যেমন পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র গ্রহণ করে, আত্মাও তেমন পুরনো দেহ ত্যাগ করে অন্য দেহ গ্রহণ করে। তাই দাহক্রিয়ার মাধ্যমে আসলে আত্মাকে ধ্বংস করা হয় না, দেহের শেষকৃত্য সম্পন্ন করা হয়। এই কারণেই শ্মশানে দাঁড়িয়ে মৃতদেহের প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে থাকা হিন্দু আধ্যাত্মিক চিন্তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, বরং দাহক্রিয়া সম্পন্ন করে মৃত ব্যক্তির আত্মার মঙ্গল কামনা করে ফিরে আসাই মূল ভাবনা। কিন্তু প্রশ্ন হলো, তাহলে দাহের পর সঙ্গে সঙ্গে শ্মশান ছেড়ে আসার এত গুরুত্ব কেন? এর একটি গুরুত্বপূর্ণ কারণ হলো, শ্মশান হিন্দু ধর্মীয় চিন্তায় অনিত্যতার স্মরণস্থল। যে মানুষটি কিছুক্ষণ আগেও আমাদের সঙ্গে কথা বলছিলেন, তার দেহ এখন পঞ্চভূতে বিলীন হচ্ছে। এই দৃশ্য জীবিত মানুষকে মনে করিয়ে দেয়, শরীর, সম্পদ, অহংকার, ক্ষমতা, পরিচয় সব কিছুই একদিন শেষ হয়ে যায়। উপনিষদীয় দর্শন বারবার মানুষকে বাহ্যিক দেহের পরিবর্তে আত্মতত্ত্ব উপলব্ধি করতে শিক্ষা দেয়। তাই শ্মশানে দাঁড়িয়ে শুধু কান্না নয়, নিজের জীবন সম্পর্কেও একটি প্রশ্ন জাগে। আমি যে জীবন নিয়ে এত অহংকার করছি, সেই জীবনও তো একদিন শেষ হবে। দাহক্রিয়া শেষ করে শ্মশান ত্যাগ করার মধ্যে তাই একটি গভীর প্রতীক আছে। মৃতের দেহের শেষ হয়েছে, এবার জীবিতদের নিজেদের ধর্ম ও কর্তব্যের পথে ফিরে যেতে হবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো অশৌচ। ধর্মশাস্ত্রীয় ঐতিহ্যের নিকট আত্মীয়ের মৃত্যু হলে নির্দিষ্ট সময়ের জন্য অশৌচ পালনের কথা বলা হয়েছে। এই সময় নানা আচার অনুষ্ঠান, শুদ্ধিকরণ এবং নিয়ম পালন করা হয়। দাহক্রিয়া সেই অন্ত্যেষ্টিক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু দাহের পরও মৃত ব্যক্তির জন্য পরবর্তী ক্রিয়া থাকে। তাই দাহ সম্পন্ন করেই শ্মশানে বসে থাকা নয়, বরং নির্দিষ্ট আচার অনুযায়ী পরবর্তী কর্তব্য পালন করা গুরুত্বপূর্ণ। অনেক হিন্দু পরিবারে দাহের পর স্নান করার রীতি রয়েছে। এর মধ্যে শুধু শারীরিক পরিষ্কার হওয়ার বিষয় নেই, এটি আচারগত শুদ্ধিরও প্রতীক। অর্থাৎ শ্মশানের পরিবেশ থেকে বেরিয়ে এসে স্নানের মাধ্যমে মানুষ যেন নিজেকে পরবর্তী ধর্মীয় কর্তব্যের জন্য প্রস্তুত করে। এখন অনেকে বলেন, দাহের পর শ্মশানে থাকলে মৃতের আত্মা সঙ্গে চলে আসে। এই কথাটি কি শাস্ত্রে সত্যিই আছে? এখানে খুব সাবধান হওয়া দরকার। লোকাচারে এমন বিশ্বাস বহু জায়গায় রয়েছে, কিন্তু এটিকে সরাসরি বেদ বা গীতার শিক্ষা বলে দাবি করা ঠিক নয়। হিন্দু শাস্ত্রের মূল দর্শন হলো আত্মা অবিনশ্বর, কর্ম এবং পুনর্জন্মের নিয়মের সঙ্গে তার যাত্রা যুক্ত। তাই শ্মশানে থাকলেই মৃতের আত্মা শরীরে প্রবেশ করবে, এমন কথা সর্বজনীন শাস্ত্রীয় বিধান হিসেবে বলা যায় না। বরং শ্মশান ত্যাগের পেছনে আচার, শুদ্ধি, অনিত্যতার উপলব্ধি এবং সামাজিক ব্যবহারিক কারণকে গুরুত্ব দেওয়াই বেশি যুক্তিসঙ্গত। আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রাচীনকালে অধিকাংশ শ্মশান ছিল জনবসতি থেকে দূরে, অনেক সময় নদীর ধারে বা নির্জন স্থানে। রাতের অন্ধকার, আগুন, ধোঁয়া, বন্যপ্রাণী এবং অন্যান্য বিপদের কারণে দাহের পর সেখানে অকারণে দীর্ঘক্ষণ থাকা নিরাপদ ছিল না। তাই ধর্মীয় আচারের সঙ্গে বাস্তব জীবনের অভিজ্ঞতাও যুক্ত হয়ে এই প্রথা শক্তিশালী হয়েছে। কিন্তু হিন্দু ধর্মের সৌন্দর্য এখানেই, একটি সাধারণ আচারের মধ্যেও আধ্যাত্মিক শিক্ষা লুকিয়ে থাকে। আপনি শ্মশান থেকে ফিরে আসছেন, কিন্তু আসলে আপনি কি নিয়ে ফিরছেন? শুধু বাড়িতে নয়, নিজের জীবনের সত্যের কাছে ফিরে আসছেন। যে মানুষটির দাহ করলেন, তার শরীর আজ নেই, কিন্তু তার কর্ম, তার ভালোবাসা, তার স্মৃতি আপনাকে মনে করিয়ে দিচ্ছে, আমাকেও একদিন এই পথেই যেতে হবে। গীতার শিক্ষা তখন আরও গভীর হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ বলেন, জন্ম যার হয়েছে তার মৃত্যু নিশ্চিত, আর মৃত্যুর পর জন্মও নিশ্চিত। তাই মৃত্যুকে কেবল শেষ হিসেবে দেখলে হিন্দু দর্শনের গভীরতা বোঝা যায় না।
মৃত্যু হলো দেহের পরিবর্তন, আর জীবিত মানুষের জন্য এটি আত্মজিজ্ঞাসার একটি সুযোগ। তাই দাহের পর শ্মশানে অকারণে বসে না থেকে ফিরে আসার মধ্যে একটি শিক্ষা আছে। মৃত্যুর দৃশ্য দেখে জীবনের প্রতি নতুন দায়িত্ব নিয়ে ফিরে আসুন। মৃত ব্যক্তির জন্য প্রার্থনা করুন, তার নামে সৎকর্ম করুন, তার অসমাপ্ত ভালো কাজকে এগিয়ে নিয়ে যান। কারণ শুধু শ্মশানে বসে কান্না করলেই মৃত ব্যক্তির প্রতি কর্তব্য শেষ হয় না। হিন্দু ধর্মীয় ঐতিহ্যে পরবর্তী ক্রিয়া, শ্রাদ্ধ, তর্পণ এবং পিতৃস্মরণেরও বিশেষ গুরুত্ব রয়েছে। এগুলোর উদ্দেশ্য হলো মৃত ব্যক্তির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং নিজের পারিবারিক ও ধর্মীয় কর্তব্য পালন করা। তাই দাহক্রিয়া শেষ হওয়ার পর শ্মশান ত্যাগ করা মানে মৃত মানুষটিকে ভুলে যাওয়া নয়, বরং এর অর্থ হলো তার দেহের প্রতি শেষ কর্তব্য সম্পন্ন হয়েছে। এখন তার স্মৃতিকে হৃদয়ে রেখে ধর্ম ও সৎকর্মের পথে এগিয়ে চলা। মনে রাখবেন, শ্মশান আমাদের ভয় দেখানোর জায়গা নয়, শ্মশান আমাদের সত্য দেখানোর জায়গা। সেখানে রাজা ও ভিখারি, ধনী ও দরিদ্র, শক্তিশালী ও দুর্বল সবাই একই সত্যের সামনে দাঁড়ায়। তাই দাহের পর যখন আমরা শ্মশান ত্যাগ করি, তখন যেন একটি প্রতিজ্ঞা নিয়ে ফিরি: অহংকার কমাব, অন্যায় কমাব, মানুষের উপকার করব, মা বাবার সেবা করব, ঈশ্বরের নাম স্মরণ করব এবং জীবনের প্রতিটি মুহূর্তকে অর্থপূর্ণ করার চেষ্টা করব। কারণ শেষ পর্যন্ত শ্মশান আমাদের একটি কথাই শেখায়: এই দেহ একদিন পঞ্চভূতে মিশে যাবে, কিন্তু জীবনে করা কর্মের মূল্য হিন্দু দর্শনে অত্যন্ত গভীর। তাই দাহের পর শ্মশানে আর না থেকে বাড়ি ফিরে আসার রীতিকে শুধু অশুভ বলে ভয় পাওয়ার বিষয় হিসেবে দেখবেন না। এর মধ্যে রয়েছে শুদ্ধিকরণ, অনিত্যতার উপলব্ধি, ধর্মীয় কর্তব্য এবং জীবনের পথে ফিরে আসার এক গভীর শিক্ষা। আর হয়তো এটাই শ্মশানের সবচেয়ে বড় সত্য: আমরা মৃত মানুষটিকে সেখানে রেখে আসি না, আমরা তার স্মৃতি, তার শিক্ষা এবং তার ভালোবাসাকে সঙ্গে নিয়ে ফিরে আসি। ভক্তিকথা পরিবারের পক্ষ থেকে আপনাদের জন্য আজকের বার্তা: মৃত্যু আমাদের শেষ সত্য নয়, বরং জীবনের সত্যকে নতুন করে বোঝার একটি দরজা। ঈশ্বর সকল প্রয়াত আত্মার মঙ্গল করুন এবং আমাদের প্রত্যেককে সত্য, ধর্ম ও সৎকর্মের পথে চলার শক্তি দিন।